যারা আছে সকল দলই তো আসলে বিপক্ষ বলা যায়, তাই না? সকল দলই বিপক্ষ, কারণ যারা নির্বাচন করবে তারা তো আমাদের বিপক্ষেই তারা ভোট চাইবে। কাজে সকলকে আমাদের বিপরীত শক্তি হিসেবে আমাদেরকে কাউন্ট করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন, একটি শান্তিপ্রিয় সংগঠন, কল্যাণময় সংগঠন। নিজেরা সকল অন্যায় অনাচারকে হজম করে মঞ্জিলে পৌঁছার জন্য যা তাদের ধৈর্য দরকার সবটুকু বুঝতে তারা সক্ষম, ইতিমধ্যে প্রমাণ করেছে ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে কাজ করতে যায়, কিন্তু অনেক ধরনের সমস্যা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, কেউ চাকরি আগে ভাড়া জনশিক্ষিত চেষ্টা করবে। সবকিছু কিন্তু আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমাদের শক্তি আছে, আমরা কেন শক্তি দেখাই না? শক্তি দেখানোর মাধ্যমে জনগণের সহানুভূতি অর্জন করা যায়। আসলে জনগণ স্বভাবতই মজলুমের পক্ষে থাকে। ভাই কথাটা কি বলছি বুঝছেন তো? জনগণ স্বভাবতই মজলুমের পক্ষে থাকে। তবে একটা কথা, যে ভাই আমরা যদি মজলুম হিসেবে থাকতো তাহলে তো জনগণ আমরা জনগণের রক্ষা করতে পারছি না, এখানে জনগণ আমাদেরকে সহযোগিতা করবে না। না, সকল সময় কথা না, স্বভাবতই মজলুমের পক্ষে থাকে। আমরা ধৈর্যের মাধ্যমে আমরা অন্যায়কারী হিসেবে নয়, বরং জুলুমকারী হিসেবে নয়, জুলুমের আমরা শিকার। আগে আমরা কখনো কারো প্রতি উস্কানি দিব না, কারোর সাথে অসংখ্য ভাষায় কথাও বলবো না, কিন্তু আমাদেরকে বলে আমরা হজম করবো। এর মাধ্যমে লাভ হবে, কিন্তু আমার কথা হলো আমাদেরকে মানুষের উমুক করছে সেটা কি করবো না? সেটা সংগঠনের দৃষ্টির আলোকে সে ধরনের যখন যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইনশাল্লাহ সবটুকু পদক্ষেপ আমরা ইনশাল্লাহ নিব, ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এখন আমি যে কথাগুলো বলছি